আসসালামু আলাইকুম। আপডেট আপডেট আপডেট। আমরা যারা ব্লগিং করতে যাই বা আমরা যারা ব্লগিং করছি, তো আমাদের সবচেয়ে মেজর সমস্যাগুলো হচ্ছে গুগল আপডেট। আমরা গুগল আপডেটের কারণে আমরা আমাদের সাইটের ট্রাফিকগুলো ড্রপ করে এবং আমাদের কাঙ্ক্ষিত যে আয় করতে চাই সেটা আমাদের অনেকটা ব্যাহত হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা 2025 সালের মধ্যে আমরা ব্লগিংটা কিভাবে করব। চলুন আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো 2025 সালে বেস্ট স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আমরা ব্লগিং করে আমরা আমাদের আয় করতে পারবো। তো আমাদের যদি আপনাদেরকে দেখায়, আমাদের 2024 সালের গুগলে আপডেটটা যদি দেখায়, দেখেন ডিসেম্বরের মধ্যে আপডেট আসছে কয়বার? একবার, দুইবার আসছে। নভেম্বরে যদি দেখি, নভেম্বরে একবার আসছে। তো আমাদের প্রতিনিয়তই আপডেটগুলো আসছে, আর আপডেটের কারণে আমাদের যে মেজর সমস্যাগুলো হচ্ছে, আমাদের সাইটগুলো আমরা পর্যাপ্ত র্যাঙ্কিং হচ্ছে না বা সেই র্যাঙ্কিংগুলো ড্রপ করছে, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রাফিকগুলো পাচ্ছি না। এখন আমাদের মৌলিক যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের সাইটে ট্রাফিক পাচ্ছি না। আর কিভাবে পাচ্ছি না? আমরা আমাদের সাইটগুলো আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড বা আমরা যে কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করে কন্টেন্ট লেখার মাধ্যমে আমরা কি ট্রাফিক ড্রাইভ করি, সেটা আমাদের ব্যাহত হচ্ছে। তো আমাদের দিন শেষে আমাদের মৌলিক বিষয়টা হচ্ছে কি? আমাদের ট্রাফিক। এখন আমরা যদি 2025 সালে আমরা কি ট্রাফিকের সমস্যাটা যদি সমাধান করতে পারি, অবশ্যই আমরা ব্লগিংয়ে আমরা সাকসেসফুল হতে পারবো। তো আমাদের মেইন সমস্যাটা হচ্ছে কি? ট্রাফিক। এখন এই ট্রাফিকটা আমরা শুধু গুগলের উপর শুধু নির্ভরশীল না হয়ে আমরা অন্য উপায়ে কিভাবে করতে পারি, সেটাই আমরা আপনাকে দেখাবো। এখন আমি একটি সাইটে যাই। এটা হচ্ছে একটি সাইট, যেটা হচ্ছে মোশন ইনভেস্ট। তো এই সাইটে যে বিষয়টা হচ্ছে যে এখানে মানুষে তাদের সাইটগুলো সেল করে থাকে। যারা সেল করে থাকে, তো এরকম একটা সাইট আমি আপনাদেরকে দেখাবো। এই সাইটটা মাসিক ইনকাম করে $453 এবং সেটা সেল করতে যাচ্ছে প্রায় $16,000। এখন আমি যদি দেখি যে এই সাইটটার ট্রাফিক সোর্সটা কি, আমি সেটা যদি দেখি, আমি একটু স্ক্রল করে এখানে যে বিষয়টা হচ্ছে আমি ইন ডিটেলসের তথ্যগুলো আমি পাবো। যদি এখানে দেখি আমরা, তার ডোমেন অথরিটি হচ্ছে 18, ইনকামিং 35x, এবং তার আর্টিকেল রয়েছে প্রায় 227টি, এবং ওয়েবসাইটটা 2021 সালে তৈরি করা হয়েছিল। এবং তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যদি দেখি, তার 3,500 ফলোয়ার রয়েছে, এবং তার একটা ফেসবুক পেজ রয়েছে এবং সেখানে 280টি ফলোয়ার আছে। আমি যদি একটু নিচের দিকে দেখি, আমি এখান থেকে আমি গুগল অ্যানালিটিক্সের ডাটাগুলো পাবো। এখানে ডাটাতে দেখছি যে 1 জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর পর্যন্ত তার ট্রাফিকগুলো যদি দেখি, প্রায় 3,31,000 ট্রাফিক রয়েছে, এবং নতুন ইউজারই আছে সেক্ষেত্রে 2,18,000 উপরে। হ্যাঁ, তার এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 47%। এখন যদি আমি সোর্স দেখি ট্রাফিকের, তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে তার বেশিরভাগ ট্রাফিকগুলো হচ্ছে পিন্টারেস্ট থেকে। তো পিন্টারেস্ট থেকে দেখা যাচ্ছে যে 2,15,000 ট্রাফিক। তো বুঝতে পারছেন যে পিন্টারেস্ট একটি বেস্ট একটা ইফোর্ট হতে পারে আমাদের ব্লগিং এর জন্য, আর যেটার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারবো। তো আমি যদি তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখি, এটা হচ্ছে তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে সে কতগুলো পিন করেছে যদি দেখি, সে এখানে পিন করেছে প্রায় 713টি পিন করেছে, এবং তার মান্থলি ভিউ হচ্ছে প্রায় 824 প্লাস মান্থলি ভিউ কে, মানে এত হাজারের উপরে বেশি তার মান্থলি ভিউ রয়েছে। এবং সে কি কি বিষয় নিয়ে সে পিনগুলো করেছে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ড্রাই হোম আছে, অফিস ডোর আছে, ক্লাস ডোর আছে, স্টোরেজ আইডিয়া, এই সমস্ত বিষয়ের উপরে সে পিন শেয়ার করেছে। তো বুঝতে পারছেন যে পিন্টারেস্ট থেকে হিউজ পরিমাণে ট্রাফিকগুলো ড্রাইভ করা যাচ্ছে, এবং হিউজ পরিমাণে ট্রাফিক এর মাধ্যমে আমরা ব্লগিংয়ে বা আয় করার একটা সম্ভাব্য সুযোগ রয়েছে। আমরা সেটাকে কিভাবে আমরা করতে পারি? পিন্টারেস্টে যে আমরা কাজটা করব ব্লগিং শুরু করার জন্য, প্রথমে আমরা জানি প্রত্যেকটা ব্লগিং এর জন্য যে কাজটা করতে হয়, আমাদেরকে একটা নিচ সিলেকশন করতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, নিচ সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে এই নিচের উপর বেস করে আমাদেরকে কিওয়ার্ডস রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। তারপর যে বিষয়টা হচ্ছে আমাদেরকে কন্টেন্ট প্রোডাকশন করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যেহেতু আমরা পিন্টারেস্টে কাজ করব, সেক্ষেত্রে আমরা
পিন তৈরি করব। তো পিন কয় ধরনের হতে পারে? পিন যদি বলি আমরা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভিডিও পিন, আরেকটা হচ্ছে কি ইমেজ পিন। তো এই হচ্ছে আমাদের 2025 সালে ব্লগিং করার জন্য এই একটা ম্যাপ। আমাদের সেই ম্যাপটাকে আমাদেরকে কি করতে হবে? সাকসেস করতে হবে। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি? যদি আমরা একটা নিশ সিলেকশন করি, তোকে আমরা কিভাবে নিশ সিলেকশন করব? আমরা জানি যে বর্তমান সময়ে এআই একটি অত্যন্ত আধুনিক, যেখানে অল্প সময়ের মধ্যে আমরা খুব ভ্যালিড তথ্য ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারি। তো এআই এর ক্ষেত্রে বিশেষ করে যদি আমি বলি চ্যাট জিপিটি কিন্তু অত্যন্ত একটা কার্যকরী একটা টুলস। এখন আমি চ্যাটজিপিটিকে যদি বলি যে আমি একটি পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট করব আমার ওয়েবসাইটে, ব্লগ সাইটের জন্য, যেখানে আমি পিন্টারেস্ট থেকে ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি। তুমি পিন্টারেস্টে এমন কিছু নিশ্চয় যেখান থেকে আমি প্রচুর পরিমাণে ট্রাফিক পেতে পারি। ধরেন আমি যদি তা বাংলাতেই বলি, আমি একটি ওয়েবসাইট করতে চাচ্ছি চাচ্ছি আমি ওয়েবসাইট করতে চাচ্ছি, এটা বানানো হবে চাচ্ছি আমার আমি চাচ্ছি, হ্যাঁ, আমার টার্গেট, আমার কি পিন্টারেস্টের জন্য আমি আমার ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি, ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি আমি ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি পিন্টারেস্ট থেকে। এখন যদি তাকে বলি যে তুমি আমাকে এমন কয়েকটি নিশ দাও যেখান থেকে ট্রাফিক পাবো এবং এবং কি করতে পারবো? সাইটে নিয়ে যেতে পারবো। আমি তাকে সেই বিষয়টা বলছি, এখন থেকে আমাকে কি ধরনের সে আমাকে নিশ দেয়। দেখতে পাচ্ছি সে আমাকে ফুড রেসিপি সম্পর্কে বলছে এবং ফ্যাশন স্টাইল, হেলথ, ফিটনেস এবং এই সমস্ত বিষয়ের উপর আমাকে বেশ কিছু নিশ দিচ্ছে, যেগুলো থেকে পিন্টারেস্টে থেকে ট্রাফিক আমাদের সাইটে ড্রাইভ করতে পারবো। এখন আমি এটাকে ভ্যালিড করতে যাব, এরা আসলে কি আমরা আসলে কি পিন্টারেস্টে কি কিরকম আসলে ট্রাফিক পাওয়া যায়। এখন আমরা যেটা করতে পারি, ফুড রেসিপি যেটা আছে, ফুড অ্যান্ড রেসিপি, তো আমি ফুড অ্যান্ড রেসিপি ট্রেন্ডিংসটা দেখবো আসলে পিন্টারেস্টে এটা ট্রেন্ডিংসটা কিরকম। আমি যাব পিন্টারেস্টে ট্রেন্ডসে, পিন্টারেস্টে একটা ট্রেন্ডস একটা অপশন টুলস রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারবো। আমরা পিন্টারেস্ট ট্রেন্ডসে গিয়ে আমরা লিখি ফুড অ্যান্ড রেসিপি, এখানে আমি যদি সার্চ দিই ফুড অ্যান্ড রেসিপি, ওকে, দেখেন ফুড রেসিপি দেওয়ার পর মানে বেশ কিছু আমাকে ট্রেন্ডিংসই দেখাচ্ছি, যে এখানে এইভাবে এই ট্রেন্ডিংসটা আর অন্য অন্য সাজেস্টিভ ট্রেন্ডস দেখাচ্ছি, ফুড রেসিপি, হেলথ সম্পর্কে, রিসার্চ সম্পর্কে অনেকগুলো অপশনগুলো রয়েছে। আমি যদি ফুড রেসিপি এটি সিলেক্ট করি, সম্ভবত এটা আসতেছে না, আমি যদি আরো অন্যটা সিলেক্ট করি, ইজি ফুড রেসিপি দেখি, সেটা একটু রিলোড দেই, এই যে এখন দেখা যাচ্ছে। যদি ফুড রেসিপিটা দেখি, এক ইয়ারে যেটা দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে মেতে খুব বেশি ট্রেন্ডিং হচ্ছে এবং লাস্টের দিকে একটু কম। তবে এই বিষয়টা ট্রেন্ডিং, অন্য অন্য যে সাজেস্ট হিসেবে যদি দেখি যে
টেস্টি রেসিপি ভিডিও খুব গ্রো করছে, এবং ইন্টারেস্ট ফুড রেসিপি সম্পর্কে যদি লিখি তো সেখানে আরও গ্রো করছে। আমি যদি আরও ডিটেলসে যদি জানতে চাই যে টেন্ডেন্সিটা ওভারঅল কিরকম মানুষে কাজ করছে বা কিরকম ধরনের পিন হচ্ছে, আমি যদি একটু দেখতে যাই, আমি যদি ফুড এন্ড রেসিপি লিখে সার্চ দিই, এই যে দেখেন মানুষে এই ধরনের অলরেডি তারা পিন করেছে। এবং একটা করে যদি আমি ওপেন করি, ধরেন এটি আমি ওপেন করে দেখি যে আসলে এখানে কি পরিমাণ তারা পাচ্ছে। এই বোর্ডটা যদি দেখি, দেখেন এই বোর্ডে প্রায় 3 মিলিয়ন মান্থলি ভিউ রয়েছে, বুঝতে পারছেন? প্রায় 3 মিলিয়ন উপর মান্থলি ভিউ রয়েছে। এখন আপনার 3 মিলিয়ন যদি মান্থলি ভিউ থাকে, তো এখান থেকে যদি আপনি পার্সেন্ট হিসাব করেন, 10% হিসাব করলে কত হাজার ট্রাফিক তারা তাদের সাইটে ড্রাইভ করতে পারছে। তো আমরা এই একটা মেজর একটা অপরচুনিটি পাচ্ছি, যেখানে আমরা পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমাণে ট্রাফিকগুলো আমাদের সাইটে নিয়ে আসতে পারবো, এবং আমরা সেখান থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারবো। এবং সেটার জন্য আমাকে যে বিষয়গুলো আমাকে শিখতে হবে, প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে নিচ সিলেক্ট করতে হবে, কিওয়ার্ডগুলো আমাকে অ্যানালাইজ করতে হবে। কিওয়ার্ডগুলো হচ্ছে এজ এ পিন্টারেস্ট বেস, যেগুলো মানুষের খুব ভালো পিন করতেছে, সেভ করতেছে, এবং যেগুলোতে ক্লিক করে মানুষে যে তাদের সাইটে নেওয়া যায় সেরকমভাবে আমাকে ডিজাইনও করতে হবে। দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে, মানুষে দেখলি তারা ইচ্ছা হবে যে এই বিষয়ের উপর কি কি রেসিপি আছে সম্পর্কে জানার জন্য। নর্মালি এখানে ক্লিক করলে যেটা হচ্ছে, তাদের সাইটে চলে যাচ্ছে এবং সাইটের সম্পর্কে আর দেখেন যদি কন্টেন্টগুলো যদি দেখেন, সম্পূর্ণ কন্টেন্ট যে খুব একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে খুব ভ্যালিড তথ্য দিচ্ছে তা না। তো পিন্টারেস্টের একটা সুবিধা কি, আপনি পিন্টারেস্টে ট্রাফিক করলে কন্টেন্টকে এতটা কোয়ালিটি না হলেও সমস্যা হয় না। তো এই আমরা 2025 সালে আমরা ব্লগিং এর জন্য আমরা কিন্তু পিন্টারেস্টকে খুব আমাদের অপরচুনিটি হিসেবে ধরে নিতে পারি, এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরও দেখাবো পিন্টারেস্টে আরও ইন ডিটেলসে কিভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করব, এবং ডিজাইন থেকে আমরা প্রচুর পরিমাণে আউটবাউন্ড ক্লিক পাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।